বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৯ নং সাপুরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা, সাপুরহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব এফআই জাহাঙ্গীর মন্ডল, সঞ্চালনায় সাপুরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, রাজনৈতিক সহযোদ্ধা মোখলেসুর রহমান মুকুল ভাই, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনৈতিক সহযোদ্ধা সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাবুল আহমেদ ভাই, উপস্থিত আছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আশিক আলী বেসি স্যার, উপস্থিত আছেন চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ সরকার বাবলু ভাই, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক রেজাউল সহ নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ওলামা দলের সভাপতি শহীদুল ভাই, সদস্য সেক্রেটারি জাহাঙ্গীর ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য পঞ্চীবাড়ি ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ মঞ্জু ভাই, মিলন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাপুরহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত আছেন আমার প্রিয় নেতাকর্মী বৃন্দ, সকলের প্রতি হলো আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মে যারা আছেন আন্তরিক অভিনন্দন। আজকে অত্যন্ত একটি ভালো দিনে সাপুরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন হচ্ছে কিনা? কারণ সাপুরহাটি ইউনিয়ন বিএনপি যে সুন্দরগঞ্জের মধ্যে একটি ব্যতিক্রম দল, সাপুরহাটি ইউনিয়ন বিএনপি সুন্দরগঞ্জের মধ্যে যে একটি এক নম্বর দল, সেটা আজকে 15 আগস্ট দিয়ে প্রমাণ হয়েছে। এটা কিন্তু কম ভাগ্য নয়। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিনে আজকে আমরা সদস্য নবায়ন করতেছি, এইরকম সৌভাগ্য কয়জনের হয়? আন্দোলনে ফার্স্ট, মামলায় ফার্স্ট, আজকে সদস্য নবায়ন খালেদা জিয়ার জন্য ফার্স্ট হয়ে গেলেন আপনারা। আগামী দিনে ধানের শীষ মার্কার যে ভোট হবে সেখানেও ফার্স্ট করে প্রমাণ করে দেখাবেন আপনারা ভাই। এই সাপুরহাটি আমার আরেকটা ইউনিয়ন, বলা হয় হোম ইউনিয়ন যেটাকে বলে। আমার বাড়ি বেলকা হলেও আমি এই সাপুরহাটি মন্ডলের হাটে 13 বছর চাকরি করেছি, এই শোভাগঞ্জ দিয়ে গেছি। এই ইউনিয়নে আমাকে অতিথি মনে হয় না, এই বামুন নাজরা যেটা মনে হয় হয়তো চলেই গেল, এখানে ওটা মনে হয় না। সব তো আমরা একই কাতারে একসাথে মিছিল করেছি, মিটিং করেছি, পরে বেড়াচ্ছি, ঠিক কিনা? আগামী দিনে একসাথে ধানের শীষ বলবো ইনশাল্লাহ। থাকবেন সাথে? আজকে যারা সদস্য নবায়ন করতে আছেন হাত তুলে ওয়াদা করেন আগামী দিনে যে কোনো নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকবেন ইনশাল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো সুন্দরগঞ্জে, সাপুরহাটি, মন্ডলে, সাপাহার জেলায়, শোভাগঞ্জে, সোনারপালে, সবাই বলো সমীরের বাজার। এই ধানের শীষ আপনারা বজায় রাখবেন, আর কোনো কথা হবে না। অনেক কথা হয়েছে সাপুরহাটি বিএনপি নিয়ে, যেহেতু বৃষ্টি পড়তেছে আমি আজকে রাজনৈতিক দলে আমার বক্তব্যে যাব না। খালেদা জিয়ার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে খালেদা জিয়ার, দেশ নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আজকে তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে দোয়া মাহফিল আয়োজন করার জন্য। যে কথাটি আজকের প্রধান কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং সাপুরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন সম্পর্কে যে কথাটি বলবো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আজকে সাপুরহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক এই 5 জনকে আমরা আজকে সদস্য নবায়ন দেবো। সদস্য নবায়নের পর আজকের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে 9টি ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে এককভাবে না যৌথভাবে তাদেরকে একটি ওয়ার্ডে যে, আবার বলছি
যে ওয়ার্ডে যাবে সেই একটি ওয়ার্ডে যে সেই ওয়ার্ডের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমানে এই কমিটির নেতৃবৃন্দ নিয়ে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে। ওই ওয়ার্ডে একটা নির্দিষ্ট জায়গা হবে, নির্দিষ্ট সময় হবে, নির্দিষ্ট একটা ব্যানার হবে, সেখানে আলোচনার মাধ্যমে 100 সদস্য ফরম বিতরণ হবে। কত? 100, কমপক্ষে 100 সদস্য বিতরণ হবে। বিতরণ হওয়ার পর সকলে সর্বসম্মতি করবে, ওই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এটা কি ঠিক আছে? এটা কি পকেট কমিটি বলে? এটা কি পকেট কমিটি বলে?